আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় আনুষ্ঠানিকভাবে ডাকসুর কার্যক্রম শুরু হয় এবং সিনেটে পাঠানোর জন্য ৫ জন ছাত্র প্রতিনিধি ঠিক করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের পাশে সভাকক্ষে এই কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সভায় উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, ছাত্র পরিবহন সম্পাদক মোহাম্মদ আসিফ আবদুল্লাহ সহ মোট ২৭ জন নেতা। তবে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সভায় অনুপস্থিত ছিলেন। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে ব্রিফ করেন ডাকসুর সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ। তিনি জানান, সভার শুরুতে নির্বাচিত প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপাচার্য। এরপর প্রতিনিধিরা উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পারস্পরিক পরিচিত হন। সভায় সিনেটে ৫ জন প্রতিনিধি ও কোষাধ্যক্ষ ঠিক করার বিষয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই গেজেট আকারে তা প্রকাশ করা হবে। এস.এম. ফরহাদ বলেন, আজ থেকে তারা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন। তিনি জানান, নির্বাচিত প্রতিনিধিরা নিজেদের মতপার্থক্য ভুলে শিক্ষার্থীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আগামী ১ বছরের জন্য পরিকল্পনা প্রণয়ন করে দ্রুত তা বাস্তবায়ন শুরু হবে। সিনেটে প্রতিনিধি হিসেবে থাকছেন ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস.এম. ফরহাদ, এজিএস মোহাম্মদ মহিউদ্দিন খান, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ সহ মোট ২৭ জন নেতা। তবে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ সভায় অনুপস্থিত ছিলেন। ভিপি আবু সাদিক কায়েম বলেন, আজ থেকে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হল। তিনি জোর দিয়ে বলেন, তারা কেউ নেতা নন, তারা সবাই প্রতিনিধি। শিক্ষার্থীরা প্রশ্ন করবেন আর তাদের কাজ হবে প্রতিশ্রুতি পূরণ করা। তিনি জানান, ৪০,০০০ শিক্ষার্থী প্রতিটি সমস্যা তারা বড় ভাই বা বড় বোন হিসেবে দেখবেন এবং সমাধানে কাজ করবেন। তিনি আরও বলেন, নির্বাচনের পর থেকে তারা শিক্ষার্থীদের কাছে গিয়ে কথা শুনেছেন। এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন প্রজন্ম বিজয়ী হয়েছে এবং শহীদদের স্বপ্ন পূরণের পথ উন্মুক্ত হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।